একটা ফেসবুক পেজ দাঁড় করানো যে কতটা কঠিন, যারা ফেসবুক নিয়ে কাজ করে তারাই বুঝে। তো গতকালকে আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। আর যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি শিক্ষণীয় বলতে পারেন বা সতর্কমূলকও বলতে পারেন। তো আমি একটু বলি ঘটনাটা। কালকে আমার পরীক্ষা ছিল, আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তো আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সব পড়াশোনা শেষ করে সকালের সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। তখন বাজে হচ্ছে 9টা। এই সময় একটা ভিডিও পোস্ট করি। ভিডিও পোস্ট করার পরে আমি আবার পড়তে বসি। পড়াটা শেষ করে গোসল টোসল করলাম। গোসল শেষ করে রুমে এসে আমি রেডি টেডি হয়ে বই টই সমস্ত কিছু গুছিয়ে হার্ডবোর্ড নিয়ে আমি রেডি হচ্ছে। এই সময় আমার ফেসবুকটা একটু ঢোকার চেষ্টা করলাম যে দেখি কি অবস্থা। পেজে ঢুকি। পেজ থেকে ঠিকই ছিল ততক্ষণ পর্যন্ত। তখন গতকাল প্রায় সকাল তখন 10:30টা পার হয়ে গেছিল মেবি। ওই সময় যখন ফেসবুকটা আমি ঢুকলাম, ঢুকে দেখি হ্যাঁ ফেসবুক ঠিক আছে। তখন 10টা 50 বাজে। এরপরে যখন আমি সুইচ করলাম, অর্থাৎ আমার যে আইডি থেকে পেজ করা এমডি রাব্বি ইসলাম, ওই আইডি থেকে আপনার যখন আমি সুইচ করলাম, সুইচ করার পর দেখা যাচ্ছে যে একটা নোটিফিকেশন আসলো সঙ্গে সঙ্গে। আমি একটু থমকে গেছিলাম। নোটিফিকেশনটা একটু অন্যরকম ছিল। আপনারা যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা আসছে। তো এই নোটিফিকেশনটা আসার পরে যেহেতু আমার পেজটা অথেন্টিকেশন দিয়ে সিকিউরিটি করা আছে, তো সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কোড আসে। হোয়াটসঅ্যাপে সেই কোডটা আমি ওখানে সাবমিট করি। সঙ্গে সঙ্গে আমার আইডিতে আমি ঢুকতে পারি। অর্থাৎ আমার ফেসবুক পেজ না, শুধু আইডিতে আমি ঢুকতে পারি। তো আইডিতে ঢুকলাম। আইডিতে ঢোকার পর আমি পেজে সুইচ করব, আর পেজ আসছে না। আমি তো ভয় পেয়ে গেছি। মানে ফাজলে রাব্বি যে আমার পেজ, এই পেজটা আর আসছে না। কেন আসছে না? আমি ঢুকে দেখি আর খুঁজেই পাচ্ছি না। এরপরে আমার আইডি থেকে যে ওই পেজটা অনেক ভিডিও শেয়ার করা আছে, একটু চেষ্টা করলাম। পরে দেখছি যে ঢোকাই যাচ্ছে না। আমি তো ঘাবড়াই যাচ্ছিলাম। তখন আমি রেডি হয়ে এক্সাম দিতে যাব। এই সময় আমার হাতে হার্ডবোর্ড সমস্ত কিছু আছে, মানে চলে যাওয়ার আগ মুহূর্তে। আমি তো আমার জান টান তো শুকায় গেছে। পরে আমি চেষ্টা করলাম বাবার ফোন দিয়ে, না ঢোকা যাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি তো এদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, যে চলে গেলাম আমি। মন খারাপ হয়ে আমি চলে গেলাম যে আল্লাহ কি অবস্থা হলো। আমি আরো সময় দিতাম, দেখতাম, কিন্তু দেখার মতো সময় আমার ছিল না। কারণ আমার ওই সময় পরীক্ষা, আমাকে আগে যাইতে হবে। আমার যেহেতু সারদা পরীক্ষা, সেখানে একটা সময়ের ব্যাপার আছে। তো গেলাম, যাওয়ার পরে আমি পরীক্ষা দিতে চলে গেলাম। যাওয়ার আমার সামনে আমার বন্ধু তারেকের বাসা। তো ওকে আমি আবার ডাকলাম যে তারেক, তোর ফোনটা একটু নিয়ে আয় তো, তার ফোনে দেখবো যে আমার পেজটা আসলে খুঁজে আছে কিনা। তো তার ফোনে আমি ঢুকে দেখি যে কোনো হচ্ছে না, পেজ খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও যে আমার ভিডিও শেয়ার মারতো, ওই ভিডিওগুলো আর দেখা যাচ্ছে না, নট ফাউন্ডেড লেখা দিচ্ছে। আমি তো তখন ভেবে নিয়েছিলাম যে আসলে পেজটা মনে হয় কি হয়ে গেল। মন খারাপ, কি করব আসলে। এই অনুভূতিটা, এই কষ্টের কথাটা কাউকে বলতেও তো পারবো না। মানে কি একটা অবস্থা, মানে বুঝতেই তো পারছেন। এত কষ্ট করে কাজ করলাম, প্রায় 1 বছরের মতো সময় দিয়েছি, খুবই পরিশ্রম করেছি, খুবই কষ্ট পেয়েছিলাম। যাক, পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা দিতে গিয়ে কি আর মন ঠিক থাকে রে ভাই? ওখানে যা তো আমি সবাই গল্প গুজব করছে, কিন্তু আমার মন খারাপ একদমই। মানে একা হয়ে গেছিলাম। সবাইকে, আমার কিছু বন্ধুকে বললাম, তারাও কিছু সাজেস্ট করলো। তো যাক, পরীক্ষার ভিতরে ঢুকে গেলাম। পরীক্ষার ভিতরে ঢোকার পরে মানে কি একটা অবস্থা দেখেন। আমি যে পরীক্ষা দিব, ওএমআর সিটে সবকিছু যে পূরণ করব, এই পূরণ করব, আমার যে ওখানে মনোযোগ দিতে হবে, এই মনোযোগটা আমার চলে আসছে ফেসবুক পেজে। মানে আমি এটা মেনে নিতেই পারছি না যে এটা কেন হলো, কিভাবে হলো। আমি তো কোনো লিঙ্কেও ক্লিক করি নাই, কোনো কিছুতেই ক্লিক করি নাই, কিন্তু কেন এটা হলো। যাক, পরীক্ষা শেষ করলাম, আর রীতিমতো পরীক্ষা দিলাম, ভালোই হয়েছে পরীক্ষা। পরীক্ষা দিয়ে এসে তো আমি আর ওখানে ঠিক থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে বাসায় চলে আসি। বাসায় চলে এসে দেখি যে আমার বাবাও বুঝতে পারছে যে আমার পেজ নাই। কারণ আমার বোন ফোন করে বলছে যে ভাইয়ার পেজ তো খুঁজে পাওয়া যাচ্ছে না আব্বু। পরে আব্বু এসে যখন, আমি বিষয়টা বাবাকে আগে জানাতে চাইছিলাম না পরিবারকে, কারণ তারা অনেক কষ্ট পাবে। কারণ তারাও তো দেখেছে আমি কতটা কষ্ট করেছি, দিন রাত ফজর লেগে যায় এডিট করতে। তারাও দেখে জানে এক কথায় যে আমি অনেকটা পরিশ্রম করি ফেসবুকের পিছনে। তো যাই হোক, বাসায় এসে বলছে যে তোমার কি হয়েছে, মানে পেজের কোনো সমস্যা হয়েছে? তখন আমার মানে হার্ডবোর্ড হাতে আছে, আমি আরো ভেঙে পড়লাম। আমি বললাম যে হালকা সমস্যা হয়েছে বাবা, আর ঠিক হয়ে যাবে।
পরে এসে ফোন টোন নিলাম, ফোন নিয়ে দেখি যে কোনো সারা শব্দ নাই। অসংখ্য মানুষ যারা আমাকে ভিডিও দেখে, মানে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অসংখ্য মানুষ আমাকে ইনবক্স করে বলছে মানে তারাও যে আমার পেজটা হ্যাক হয়েছে, তারাও যে কতটা মানে কষ্ট পেয়েছে, তো তাদেরকে অনেক ধন্যবাদ। তারা যে আমাকে আসলে আমার পেজের অপেক্ষায় থাকে, আমার পেজের ভিডিওর অপেক্ষায় থাকে, বা আমার পেজ নিয়ে তারাও যে একটু কষ্ট পেয়েছে, এটা তাদের এসএমএস এর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে আমারই বন্ধু রাহিমের কাছে চলে যাই, কারণ এই বিষয়ে তিনি একটু ভালো এক্সপার্ট, তিনি এই নিয়ে ভালো কাজ করে। তো তার কাছে গেলাম, বিষয়টা তিনিও অবাক হয়ে গেছে। 27,000 ফলোয়ার, আর উনিও জানে যে আমি কেমন কষ্ট করেছি। তিনিও আপসেট হয়ে যায়। যাক, তিনি কাজ করতে থাকে, কাজ করে উনি যেটা বুঝতে পারে, উনি আরেকজন বন্ধুরও পরামর্শ নেয়। ওনার যিনি বন্ধুরা একসাথে যারা কাজ করতো, তো সবাই ওনারা দুইজন মিলে যেভাবে কাজ করছে, কাজ করার পরে তারাও বলছে পেজটা হ্যাক হয়েছে, যিনি হ্যাক করেছে তিনি সমস্ত কিছু ডিলিট করে ফেলছে, এরকম বলছিল। কিন্তু ওটা ঠিক ছিল ততক্ষণ পর্যন্ত, ওদের ইনফরমেশনগুলো সবই ঠিক ছিল। পরে আমি মন খারাপ নিয়ে মানে খুবই আপসেট হয়ে যায়। এরপরে রাহিম আমাকে বলল যে তুমি সমস্ত কিছু ইনফরমেশন দাও, এটা ফেসবুককে আমরা আপিল করব। তো সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম। তো ইনফরমেশন দেওয়ার পরে যেটা হয়েছে, আমি রাহিমকে বললাম যে তোকে এগুলা দিয়ে রাখলাম, আমি বাসায় যাই, খাওয়া দাওয়া শেষ করে যদি তোর মনে হয় যে আমাকে আসা লাগবে তাহলে আমি আসছি, যেহেতু এলাকাতেই বাসা। তো আমি চলে গেলাম, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার তো খাবারও ঢুকছে না, বাড়িতেও তো অনেক মন খারাপ, বাবা দাদি সবাই মন খারাপ, তাকেও আমি সান্ত্বনা দিচ্ছি, তারাও আমাকে সান্ত্বনা দিচ্ছে, এমন একটা পরিস্থিতি। তো এরপরে যেটা হয়েছে, পরে আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি যে এটা কেন হলো, কিভাবে। তখন তারা অনেক ভিডিও দেখলাম, কিন্তু কোনো ভিডিও পছন্দ হচ্ছে না, বা দেখছি ভালো লাগছে না। আমি তো কোনো লিঙ্কে ক্লিক করি নাই, কিন্তু কেন এইভাবে হলো এই বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছিলাম, কিন্তু ওই ভিডিও পাচ্ছিলাম না। দিয়ে আপনার হচ্ছে রাহিম হুট করে এসএমএস দিল যে আপনি তুমি স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করে সমস্ত কিছু দেখা দিচ্ছিলাম, কিন্তু স্ক্রিন শেয়ারটা ভালো হচ্ছিল না। এরপরে ওকে বললাম যে তুই থাক, আমি আসছি তোর বাসায়। দিয়ে ওর বাসায় চলে গেলাম। আবার বাসায় চলে যাওয়ার পর উনি ঘাটাঘাটি করে দেখছে, একটু সিরিয়াস তখন বিষয়টা। তখন ঘাটাঘাটি করে দেখছে যে কি হয়েছে, ফেসবুক আমার নিরাপত্তার স্বার্থে আমার পেজটা রিঅ্যাক্টিভ করে রাখছিল। কেন রিঅ্যাক্টিভ করে রাখছিল এটা বলি। সেটা হলো আমার পেজটা দুই ফোনে লগইন ছিল, অর্থাৎ আমার বাবার ফোনেও লগইন ছিল, আবার আমার ফোনেও লগইন ছিল। যার কারণে যেহেতু আমার পেজটা ভেরিফিকেশন করা আছে এবং আমার বাবার ফোনে লগইন থাকার কারণে আমি যখন পেজটা লগইন করি, তখন ফেসবুক মনে করেছে যে এটা মনে হয় পেজটা মনে হয় কোনো হ্যাকারের পাল্লায় পড়েছে, কারণ ফেসবুক তো বুঝছে না যে ওটা আমার বাবা। সঙ্গে সঙ্গে ফেসবুক রিঅ্যাক্টিভ করে দেয়, কিন্তু যে অপশনে রিঅ্যাক্টিভ করে ওই অপশনে আমরা না গিয়ে আমরা ভাবছিলাম যে হ্যাকাররাই হয়তো হ্যাক করে নিয়েছে। দিয়ে রাহিম ওই অপশনে যায়, ওই অপশনে যায় দেখছে যে ফেসবুক রিঅ্যাক্টিভ করে রাখছে। পরে যাই হোক অ্যাক্টিভ করলাম, হ্যাঁ সঙ্গে সঙ্গে সব চলে আসলো। মানে কি পরিমাণে যে খুশি, মানে বলে বোঝাতে পারবো না। ফেসবুক পেজটা যাই হোক ফিরে পেলাম। তো আমি একটা কথাই বলবো, যারা ফেসবুক নিয়ে কাজ করেন, আমার কিছু ভুল ছিল, এই ভুলটা ছিল বিধায় আমি সমস্যাটা খুঁজে বের করতে পারছি। সেটা হলো ফেসবুকটা আসলে সিকিউর করা লাগবে। আমার যে ফেসবুক পেজ হালকা, যদিও অত বড় না, অত বড় মাপের ফেসবুকও না, তারপরে আমার কাছে এটা অনেক বড় আমি মনে করি। যাই হোক, আপনারা ফেসবুকে কাজ করতে হলে সিকিউরিটি হাই করেন। আমি একেবারে দুর্বল সিকিউরিটি ছিল, মানে যেটা আমি বলতে যাচ্ছি না, বললে হয়তো আপনারা নিজেই আমাকে অপমান করবেন, কারণ আমার ফেসবুকে কোনো সিকিউরিটি ছিল না তেমন, একদম নর্মালি। তো আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন, তারা অবশ্যই সমস্ত কিছু অথেন্টিকেশন থেকে শুরু করে টু স্টেপ ভেরিফিকেশন থেকে শুরু করে এবং ফেসবুকের মেটা বিজনেস অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন সমস্ত কিছু ওখানে দিয়ে রাখবেন। তাহলে যেটা হবে, ফেসবুক পেজ হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। আর যে লিঙ্কগুলো আসে, এই লিঙ্কগুলোতে কোনোভাবেই ক্লিক করবেন না। আমাকে অসংখ্য মানুষ মানে এই বিষয়ে বলেছে, কিন্তু আমি এই বিষয়টা গুরুত্ব দিছিলাম না। তো যাই হোক, আর এই ইদানিং ফেসবুকে মানে কতজন যে হ্যাকার আমাকে ইনবক্স করে, মানে যেটা বলে প্রকাশ করার মতো না। তারা যেভাবে আমাকে মানে এমন ভাবে নোটিফিকেশন দেয়, মনে হয় যে সেম ওই নোটিফিকেশন ফেসবুক দিয়েছে, কিন্তু আসলে ওটা ফেসবুক না, ওটা একটা হ্যাকার ছিল। যারা ফেসবুক নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটা পেজ দাঁড় করতে অনেক সময় লাগে। আমি আজ বুঝেছি যে কতটা কষ্ট করতে হয় আর কতটা খারাপ লাগে যদি ফেসবুক পেজ কিছু হয়ে যায়।
তো আপনাদেরকে এই কারণে সতর্ক বার্তা দেওয়ার জন্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারাও শিক্ষা গ্রহণ করতে পারেন বা এটা নলেজে রাখতে পারেন। কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আজ আমার পেজটা চলে যাইতে লাগেছিল, যদি মানে আমি ওই লিঙ্কে যদি ক্লিক করতাম বা বিগত সময় যে লিঙ্কগুলো দিয়েছে ওই লিঙ্কে যদি ক্লিক করতাম, এই ভিডিওটা আপনাদের জন্য একটি ভালো পরামর্শ হয়ে থাকতে পারে। তো এই হচ্ছে গতকালকের আমার ঘটনা, আমার সাথে যেটা হয়েছে। তো সকলে ভালো থাকেন, এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই, ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাই সমস্ত কিছু। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।